মা দুর্গা এসে গেছেন সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশ নিয়ে। শরৎকালের আকাশ দেখো সাদা আলোয়ছে, বাজনা বাজে ঢাঙ্কনাকুর, আরতি করেন পুরুত ঠাকুর, নতুন জামা জুতো পরে দেখছে সব ছেলে মেয়ে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি তন্তু আর তন্তুস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ মহাপঞ্চমী, তো পঞ্চমীতে আমরা একটু বেরিয়েছিলাম অন্য কাজে। তো দেখতে দেখতে রাস্তায় দেখলাম একটা প্যান্ডেল হয়েছে, কিন্তু এই প্যান্ডেলে না অন্য দিন যখন আসবো তখন প্রচুর লাইন থাকবে, তাই ফাঁকায় ফাঁকায় একটু ঠাকুর দেখে আসলাম। কি অপূর্ব সুন্দর এই প্যান্ডেলটা করেছে, দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। বাংলার সংস্কৃতিটাকে তুলে ধরেছে, আর এখানে কিন্তু একটার মাধ্যমে বুঝিয়েছে যে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই কিন্তু আমরা এক। হ্যাঁ, তবে কিন্তু আমার দিকে তোমরা কেউ দেখো না, আমি সাধারণ একটা কাজে বেরিয়েছিলাম বলে একটা নর্মাল ড্রেস পরে বেরিয়েছি। তো দেখতে পাচ্ছ আমরা পক্ষীরাজ ঘোড়ায় করে বেরিয়ে পড়েছি একটু ফাঁকায় ফাঁকায় প্যান্ডেল ঠাকুর দেখে আসবো বলে। তো এইদিকে দেখো চারিদিকে আলোয় আলোকিত, চারিদিকে আলো, এত আলো না, মানে মনটা না সত্যি, যে কারো যদি মন খারাপ থাকে তো মন খারাপটাও ভালো হয়ে যাবে। আর লাইটিংগুলো যে কি অপূর্ব সুন্দর, এগুলো বাচ্চাদেরও বেশ দৃষ্টি আকর্ষণ করে, তাই না? এই যে বড় বড় যে বিল্ডিংগুলো আছে সেগুলোও দেখো কি সুন্দর সেজে উঠেছে। এইদিকে দেখো আরেকটা প্যান্ডেলের কাছে আমরা রীতিমতো পৌঁছে গেলাম। এই আরেকটা বিল্ডিং দেখো কি সুন্দর, লাল নীল হলুদ সবুজ টুনি বাল্বে যেন ভরে উঠেছে। আর এইদিকে দেখো প্যান্ডেলটাও অপূর্ব সুন্দর, কি সুন্দর পিঙ্ক কালার করেছে, একটা মেঘের দেশ তৈরি করেছে যাতে বাচ্চারা খুব তাড়াতাড়ি আকৃষ্ট হচ্ছে। এইদিকে দেখো পাখিও ঝুলছে, আর ঝাড়বাতিটা অপূর্ব সুন্দর, আর তার মধ্যে একটা রেনবো যেন সব কিছুকে যেন ছুঁয়ে গেছে। আর মাতৃ প্রতিমাটাও অপূর্ব সুন্দর হয়েছে সত্যি। মানে বাঙালিদের যে মানে দুর্গাপুজো যে একটা বড় উৎসব সেটা বোঝায় যায়। এদিকে দেখো এই বাড়িটাকে না আলো দিয়ে সাজিয়েছে, এত সুন্দর লাগছে। আর আমার বাড়ির প্রতি একটু দুর্বলতা আছে, তাই এই বাড়িটার ছবি তুলে তোমাদেরকে আমি দেখালাম। এটা হচ্ছে কোনো একটা বাড়ির পুজো, দেখতে পাচ্ছ এটা সাদা কাপড় দিয়ে ঠাকুরের মুখটা ঢাকা রয়েছে, মনে হচ্ছে ষষ্ঠীর দিনে ওটা তুলবে। দেখো দেখতে দেখতে তোমাদের সাথে আমি অনেকগুলো প্যান্ডেলের ছবি শেয়ার করলাম, মানে ফাঁকায় ফাঁকায় আমি যতটা পেরেছি পঞ্চমীর দিনই দেখে নিয়েছি। তো যে কটা দেখেছি সে কটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কোথাও কোথাও ঠাকুর চলে এসেছে, এই দেখো এইটা আরেকটা প্যান্ডেল, কোথাও কোথাও ঠাকুর চলে এসেছে, আবার কোথাও কোথাও আসেনি। যেখানে যেখানে আসেনি সেখানে সেই প্যান্ডেলগুলোতে এখনও ঢুকতে দিচ্ছে না। এটা দেখো কি সুন্দর একচালা ঠাকুর, দেখে যেন মন ভরে যাচ্ছে। এক একটা জায়গায় না ঠাকুর এক এক রকম হয়। তো এই দিকে দেখো আমাদের লাইটিং চলে এসেছে, লাইটিংগুলো। আর এই যে তোমরা যে প্যান্ডেলের মানে তোমরা গেটটা দেখতে পাচ্ছ, ওই গেটটা কিন্তু ছিল কালী পুজোর জন্য। এদিকে বাইরে বেরোবো আর কিছু খাবো না তাই কখনো হয়, তো মনে হলো একটুখানি বেরিয়েছি যখন সন্ধ্যের টাইম একটুখানি ফুচকা খেয়ে নিই টক জলের সাথে আলু মাখো, মানে কি যে অপূর্ব লাগছে তা বলার কথা না। আর পুজোর সময় বলে কথা, মিষ্টির দোকানে দেখো হরেক রকমের মিষ্টি, কোনটা ছেড়ে কোনটা নেব, তাই ভাবতে ভাবতে আমরা একটা মিষ্টি নিয়েই নিলাম। পুজো হবে আর মিষ্টি নেওয়া হবে না, এটা তো কখনো হতেই পারে না। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। চারিদিকে এখন আলোর রোশনাই, তো চারিদিকে এত আলোর রোশনাই দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, কিন্তু তবুও যেন ভালো লাগছে, মনে হচ্ছে না যে চোখটা বন্ধ করি, তাকিয়েই থাকি। মানে এত অপূর্ব সুন্দর, দেখো তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কোন প্যান্ডেলটা তোমাদের ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। তো আজকের মতো আমার এখানেই টাটা বাই বাই করতে হচ্ছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর শেয়ার তো অবশ্যই করবে, আর যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারি, আর ভিডিও করতে যেন আমি আরও উৎসাহ পাই। এটাও বাড়িতে যাওয়ার পথে দেখতেই পাচ্ছ একটা আরেকটা প্যান্ডেল তোমাদেরকে দেখালাম, ঝাড়বাতিগুলোও দেখে নাও। ঠাকুরটা তো এখানকার অপূর্ব সুন্দর, কোনো কথাই হবে না। চলো তোমরাও ভালো থেকো, এই পুজোতে সুস্থ থেকো, আর ঠাকুরের কাছে এটাই কামনা করি। চলো আজকের মতন টাটা বাই বাই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে।